হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আবার একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে শেয়ার করছি। সেটা হচ্ছে WBSSC 26,000 কেস আপডেট নিয়ে, যেখানে এসএসসি মামলার ডিফেক্ট লিস্ট ক্লিয়ার হয়ে গেল এবং নতুন করে আবার একটা কেস মামলা হয়েছে। তো সেই কেস স্ট্যাটাস কী রয়েছে, যোগ্যদের ওএমআর প্রকাশ কী হবে এই কেসের মধ্য দিয়ে, বা নতুন নিয়োগে কি কোনো প্রভাব পড়তে চলেছে, তো তার বিস্তারিত আলোচনা করব। তো কেসটা হচ্ছে না, এর আগে সুপ্রিম কোর্টে যে 26,000 চাকরি বাতিলের পর মধ্যশিক্ষা পর্ষদ MA অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে সাময়িকভাবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে 31শে ডিসেম্বর চাকরিতে ফিরিয়ে আনার যে একটা প্রক্রিয়া, সেটা থাকলেও তার রিভিউ পিটিশন মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থাতে রয়েছে। তো কিন্তু এখানে রিভিউ পিটিশনের যে সুযোগ সেটা কিন্তু কম থাকায় সেখানে যে যোগ্য শিক্ষকদের যে পৃথক করতো, তাহলে কিন্তু এই মূল ভিত্তি হতো প্রথমত ওএমআর প্রকাশ নিয়ে, কিন্তু সেখানে সেই বিষয়টি না করে এখনও পর্যন্ত সেটা পেন্ডিং অবস্থাতে রয়েছে, এবং যার ভিত্তিতে আবার একটা নতুন কেস হয়েছে এবং একটা ডিফেক্ট লিস্টও কিন্তু প্রকাশ পেয়ে গেছে। তো এই কেস হয়েছে প্রধানত যে 26,000 চাকরি প্রার্থীদের মিরর ইমেজ এবং সাথে সাথে তার যে ওএমআর প্রকাশ ভিত্তিতে। তার সাথে আরেকটা বিষয় যুক্ত হয়েছে, সেটা হচ্ছে নতুন যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় যে বেনিয়ম বা যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যে গ্যাজেট প্রকাশ, সেটা কিন্তু হয়নি। তার ভিত্তিতে এই নতুন মামলা হয়েছে। তো এই মামলার কী বিষয় হয়েছে সেটা অবশ্যই আপনাদের সামনে শেয়ার করলাম। তো চলুন বিষয়টা জানার চেষ্টা করব যে এই মামলার কেস স্ট্যাটাস কী, কোন ভিত্তিতে রয়েছে এবং ডিফেক্ট লিস্টে বা কী কী বিষয়গুলো যুক্ত আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করুন এই ধরনের সমস্ত চাকরির আপডেট নিউজ নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেউ স্কিপ করবেন না, একটা লাইক অবশ্যই করবেন। তো আমরা সুপ্রিম কোর্টের যে অ্যাপ্লিকেটেড সাইট সেখানে এসে গেছি, যেখানে ডায়েরি নাম্বার দেখতেই পাচ্ছেন, সেটা হচ্ছে 32408/2025, অর্থাৎ এটা হচ্ছে ডায়েরি নাম্বার, যেখানে মামলাটা হচ্ছে সুমন বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের বিষয়ে। ডায়েরি নাম্বার এখানে দেওয়া রয়েছে, যেটা 10/6/2025 এইটা কেসটা হয়েছিল সুপ্রিম কোর্টে। কেস নাম্বার এখনও পর্যন্ত WPC নাম্বারটা এখনও পর্যন্ত রেজিস্টার হয়নি এবং রেজিস্টার হচ্ছে 9/7/2025-এ। CNR নম্বর দেওয়া রয়েছে এখানে। তো প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন, এটা এখনও পর্যন্ত ব্ল্যাঙ্ক রয়েছে। তো যেখানে বিষয়টা হচ্ছে পিটিশনার রয়েছে এখানে সুমন বিশ্বাস এবং রেসপন্ডেন্টের তরফ থেকে রয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনার এবং রয়েছে দ্য সেক্রেটারিজ। তো পিটিশনার অ্যাডভোকেট কে থাকছেন না, পিটিশন অ্যাডভোকেট রয়েছেন তিনি হচ্ছেন জাগরতি সিং, এবং রেসপন্ডেন্ট অ্যাডভোকেটস রয়েছেন কুণাল চ্যাটার্জি রয়েছেন এই রেসপন্ডেন্ট অ্যাডভোকেটস। তো কি ডিফেক্ট লিস্টে রয়েছে সেই বিষয়টা একবার জানার চেষ্টা করে যাক। তো চলুন আমরা যদি কেসের একদম ডিফেক্ট লিস্টে যাই, তাহলে এই বিষয়টা প্রকাশ হবে যে কিভাবে এগুলো করা হয়েছে বা কোন কোন বিষয়গুলো ডিফেক্ট লিস্টে যুক্ত হয়েছে। তো প্রথম যে ডিফল্ট সিরিয়াল নাম্বার লিস্ট রয়েছে সেটা 1 নম্বরে দেখতেই পাচ্ছেন এখানে, যেখানে দেওয়া রয়েছে দ্য কন্টেন্ট অফ পিটিশন অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাকম্পানিং ডকুমেন্টস আর ক্লিয়ার, লিজেবল অ্যান্ড টাইপড ইন ডাবল স্পেস অন দ্য ওয়ান সাইড অফ দ্য পেপার। অর্থাৎ যেখানে ডিফল্টসের মধ্যে রয়েছে যে কন্টেন্ট, যে পিটিশন পেপার অ্যাপ্লিকেশন যে বিষয়টা, অ্যাকম্পানিং ডকুমেন্টস আর ক্লিয়ার যে বিষয়টা, সেগুলো নিয়ে কিন্তু এটা ডিফল্টসটা রয়েছে। যেখানে রিমার্কস রয়েছে অ্যাডভোকেট চেক লিস্ট রিকোয়ার্ড latest and amended listing performance correctly field required, এই বিষয়ে কিন্তু করা হয়েছে। যারা নোটিফিকেশন ডেট দেওয়া রয়েছে 12/6/2025 এবং রিমুভ অন ডেট দেওয়া রয়েছে 8/7/2025, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার। নেক্সট সেকেন্ডে কি রয়েছে, অনেকগুলো রয়েছে এখানে বিষয়গুলো, একটার পর একটা। সিরিয়াল নাম্বার 2-তে রয়েছে দ্য কন্টেন্টস অফ দ্য পিটিশন অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাকম্পানিং ডকুমেন্টস আর ক্লিয়ার লিগেবল। এখানে যে মূল বিষয়টা সেটা হচ্ছে রিমার্কটা, যেখানে নোটিফিকেশন ডেটের 30/5/2025 রিকোয়ার্ড প্যারা অফ নাম্বার সিমিলার পিটিশন ইন আদার কোর্ট ফিল্ড রিকোয়ার্ড অ্যাফিডেভিট ইজ ব্ল্যাঙ্ক। তো এই বিষয়ে কিন্তু সেকেন্ড যে রিমার্কস যে ডিফল্ট সেটা দেওয়া রয়েছে, যেটা নোটিফিকেশন ডেট দেওয়া রয়েছে 12/6/2025 এবং রিমুভ ডেটটাও রয়েছে যেটা 8/7/2025। নেক্সট তারপরে 3 নম্বরে কী রয়েছে, 3 নম্বর রয়েছে যেটা, সেটাও একই ব্যাপারে, যেটা হচ্ছে কন্টেন্ট অ্যান্ড ইমেল ডিটেলস অফ দ্য পার্টিস রিকোয়ার্ড, এটা নিয়ে কিন্তু করা হয়েছে। অর্থাৎ ইমেলের যে বিষয়টা সেটা এখানে যুক্ত রয়েছে, এটাও 12/6/2025 হয়েছে এবং রিমুভ ডেট দেওয়া রয়েছে 8/7/2025।
4 নম্বর কী রয়েছে যেটা ডিফল্ট লিস্টের মধ্যে, সেটা হচ্ছে ডিফল্ট লিস্টে, সেটা হচ্ছে ওয়েদার দ্য 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েদার দ্য ওয়াকালতনামা হ্যাজ বিন ডিলাই এক্সকিউজড বাই দ্য পিটিশনার্স অ্যান্ড এক্সপেক্ট বাই দ্য অ্যাডভোকেট অন রেকর্ড অ্যান্ড মেমো অফ অ্যাপিয়ারেন্স ফিল্ড, এটা নিয়ে কিন্তু হয়েছে, যেটা নোটিফিকেশন এটাও ডেট দেওয়া রয়েছে 12/6/2025 এবং রিমুভড অন ডেট দেওয়া রয়েছে 8/7/2025। নেক্সট 5 নম্বর যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে দ্য কন্টেন্টস of the petition application and accompanying documents are clear, এখানে রিফিলিং পিটিশন নট আপলোডেড এই বিষয়ে কিন্তু পরপর এটাকে হয়েছে 1/7/2025 এবং রিমুভ ডেট রয়েছে 8/7/2025। তো এইভাবে কিন্তু একটার পর একটা ডিফেক্ট লিস্ট এইখানে ডিফল্ট যে লিস্টে সেটা কিন্তু দেওয়া রয়েছে। তো অবশ্যই এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে অফিসিয়াল, ওখানে প্রোভাইড করে দেবো বিষয়টা, যে কোন বিষয় এইগুলো যুক্ত হয়েছে। আর একটা কথা বলে রাখি, এ নিয়ে কিন্তু যে মামলা সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মামলা হতে চলেছে এবং এই মামলার শুনানি কিন্তু দ্রুততার সাথে সুপ্রিম কোর্টে হবে বলে একটা মনে করা হচ্ছে, যেখানে আদৌ কি নতুন যে সেকেন্ড এসএলএসটি যে প্রক্রিয়া 2025 নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে কি কোনো বাধা পড়বে, নাকি পর্ষদ এই কেসের মধ্য দিয়ে আবার নতুন করে যে ওএমআর সিট যে 26,000 চাকরি শিক্ষক শিক্ষিকা যোগ্য তাদের সমস্ত কি ওএমআর লিস্ট প্রকাশ করবে, বা সেগ্রিগেশনের যে কোনো বিষয় সেটা কি আবার আসছে, এটা নিয়েও কিন্তু অনেকেরই দ্বন্দ্বের মধ্যে রয়েছে। তো এই কেস খুব দ্রুততার সাথে বসবে, যেহেতু এই মুহূর্তে সুপ্রিম কোর্টের সামার ভ্যাকেশন চলছে এবং আশা করছি 15 তারিখের আগে সামার ভ্যাকেশন 13 তারিখ পর্যন্ত আই থিঙ্ক মনে হচ্ছে ছুটি রয়েছে, তারপরে কিন্তু এই মামলা উঠতে চলেছে, এটাও কিন্তু ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত কেস স্টেটাসের যে লিস্ট সে লিস্ট এখনও পর্যন্ত কিন্তু প্রকাশ হয়নি, বা লিস্ট কবে এই আর্গুমেন্ট বা এই শুনানি হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত বলা হয়নি। তো অবশ্যই এটা নিয়ে ডিটেলস যদি কিছু খবর আসে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। তো ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন। ধন্যবাদ, জয় হিন্দ।